আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে প্রতি বছর 10ই জিলহজ কুরবানি করেন পুরো বিশ্বের সামর্থ্যবান মুসলমানেরা। বর্তমানে প্রচলিত কুরবানির ধারা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম থেকে চলে আসলেও এর ইতিহাস আরও পুরনো। পৃথিবীতে প্রথম কুরবানির নিয়ম চালু হয় মূলত আদিপিতা হজরত আদম আলাইসাল্লামের ছেলে হাবিল ও কাবিলের মাধ্যমে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আদম ও হাওয়া আলাইসাল্লাম পৃথিবীতে আসার পর থেকে তাদের বংশবিস্তার শুরু হয়। তখন হাওয়া আলাইসাল্লামের গর্ভ থেকে জোড়া সন্তান অর্থাৎ প্রতিবার একটি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করত। আল্লাহ তাআলা প্রয়োজনের খাতিরে আদম আলাইসাল্লামের শরীয়তে এই নির্দেশ জারি করেন যে একই গর্ভ থেকে যে যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহোদর ভাই বোন হিসেবে গণ্য হবে। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম। কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্য প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারী কন্যা সহোদরা বোন হিসেবে গণ্য হবে না। তাদের মধ্যে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ। ঘটনাক্রমে কাবিলের সাথে যে সহোদরা জন্মগ্রহণ করেছিল সে ছিল অত্যন্ত সুন্দরী, তার নাম আকলিমা। অন্যদিকে হাবিলের সাথে যে সহোদরা জন্ম নিয়েছিল সে দেখতে অতটা সুন্দর ছিল না, তার নাম ছিল লিউজা। বিবাহের সময় সে শরী নিয়ম অনুযায়ী হাবিলের সহোদরা বোন কাবিলের জন্য নির্ধারিত হলো, কিন্তু তাতে কাবিল রাজি হলো না। ফলে আদম আলাইসাল্লাম শরীয়তের পরিপ্রেক্ষিতে কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন এবং তাকে নির্দেশ মানতে বললেন, কিন্তু সে মানল না। অবশেষে আদম আলাইসাল্লাম হাবিল ও কাবিলের মতভেদ দূর করার উদ্দেশ্যে বললেন, তোমরা উভয়ই আল্লাহর উদ্দেশ্যে কোরবানি পেশ করো। যার কোরবানি গৃহীত হবে তার সাথে আকলিমার বিয়ে দেয়া হবে। সে সময় কুরবানি গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট নির্দেশনা ছিল যে আকাশ থেকে একটি অগ্নিশিরা এসে সে কুরবানিকে ভস্মীভূত করে ফেলত, আর যার কুরবানি কবুল হতো না তারটা পড়ে থাকতো। কাবিল ছিল চাষি, তাই তিনি গমের শীষ থেকে ভালো ভালোগুলো বের করে নিয়ে খারাপগুলোর একটি আটি কুরবানির জন্য পেশ করল। আর হাবিল ছিল পশুপালনকারী, তাই সে তার জন্তুর মধ্যে থেকে সবচেয়ে উৎকৃষ্ট একটি দুম্বা কুরবানির জন্য পেশ করলো। এরপর নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখে এসে হাবিলের কুরবানিটি ভস্মীভূত করে দিল, আর কাবিলের কুরবানি যথাস্থানেই পড়ে থাকলো। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আদমের দুই পুত্র হাবিল ও কাবিলের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও। যখন তারা উভয়ে কুরবানি করেছিল তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না। তাদের একজন বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন বলল, আল্লাহ তো সংযমীদের কুরবানি কবুল করে থাকেন। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।